সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগ অর্থাৎ বি ইউনিটের ভর্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে। চলো তাহলে শুরু করি মূল ভিডিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য যে ইউনিটগুলো রয়েছে তার ভিতরে অন্যতম আরেকটা ইউনিট হচ্ছে বি ইউনিট। আজকে আমরা এখন কথা বলবো বি ইউনিটের ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে। চলুন শুরু করা যাক। বি ইউনিট হচ্ছে মূলত মানবিকের যারা রয়েছে তাদের জন্য। বি ইউনিট মূলত যারা মানবিকের শিক্ষার্থী ছিলেন এসএসসি এবং এসএসসিতে তাদের জন্য। বি ইউনিটটা হচ্ছে মূলত কলা, আইন ও সমাজবিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান ইউনিট। আচ্ছা, বি ইউনিটে আপনাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য জিপিএর উপরে তারা ক্রাইটেরিয়া দিয়ে দিবে এই ইউনিটের মতোই। এখানে আপনার ক্রাইটেরিয়া হিসেবে এসএসসিতে তারা 3 বলবে এবং এইচএসসিতে বলবে তারা 3, এবং সর্বমোট এই দুইটার এসএসসি এবং এইচএসসি জিপিএ সর্বমোট যোগ করার পরে আপনাকে অবশ্যই 8-এর উপরে পেতে হবে, 8-এর উপরে পেতে হবে। যদি আপনার এসএসসি এবং এইচএসসিতে দুইটাই 3 পয়েন্টের উপরে আছে কিন্তু যোগ করে 8 হচ্ছে না, তাহলে কিন্তু আপনি বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। দুইটা যোগ করে 8-এর উপরে হতে হবে, তখনই কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য সিলেক্টেড হবেন। এরপরে আসুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কতগুলো সিট আছে এটা আপনাদের জানা। অনেক সময় যে মনের ভিতর প্রশ্ন থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সিট সংখ্যা কত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সিট সংখ্যা হচ্ছে 2934টা। কয়টা ভাই? 2934টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সিট সংখ্যা। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিব। এখন আমি তো জানি না যে কি কি সাবজেক্টের পরে সাধারণত প্রশ্ন হবে। চলুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য যে যে সাবজেক্টের উপর আপনার পরীক্ষা দিতে হবে সেগুলো হচ্ছে বাংলা, ইংলিশ এবং জিকে। এই 3টা সাবজেক্টের উপরে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এই 3টা সাবজেক্টের উপরে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষায় এই 3টা সাবজেক্টের উপরেই সাধারণত প্রশ্ন হয়ে থাকে এবং এই 3টা সাবজেক্টের উপরেই যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আপনাকে করতে হবে। আচ্ছা চলুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাধারণত কত মার্কের প্রশ্নের পরীক্ষা হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আপনাকে 120 মার্কের পরীক্ষা দিতে হয়। কত মার্কের পরীক্ষা দিতে হয়? 120-এর ভিতরে পরীক্ষা হয়ে থাকে। তার ভিতরে জিপিএ এর ভিতরে সাধারণত 20 মার্কের হয়ে থাকে। কত? জিপিএ এর ভিতরে 20 মার্কের হয়ে থাকে। তার মানে হচ্ছে আপনি বি ইউনিটে বা অন্যান্য ইউনিটে যে সকল ইউনিট আছে, এ ইউনিট, সি ইউনিট, প্রত্যেকটা ইউনিটের জন্য 20 মার্ক হচ্ছে আপনার হচ্ছে এই মার্ক, এইটা হচ্ছে বোনাস মার্ক। কি মার্ক? বোনাস মার্ক। তো এটার জন্য আপনাকে সরাসরি গিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা লাগতেছে না। আপনার যদি জিপিএ ভালো থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 20-এর ভিতরে 20। যদি কারো জিপিএর পরিমাণ একটু কম থাকে তখন কিন্তু সে একটু কম নাম্বার পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন এটা হিসাব করবো কি করে? জিপিএ হিসাব করার একটা বিষয় হচ্ছে আপনি এসএসসিতে যেটা পেয়েছেন এবং এইচএসসিতে যেটা পেয়েছেন এই দুইটা জিপিএ কে যখন আপনি 2 দিয়ে গুণ করবেন এবং যোগ করবেন, যোগ করার পরে যে নাম্বারটা পাবেন সেটাই হচ্ছে আপনার জিপিএর নাম্বার। সেইটাই আপনার জিপিএর নাম্বার হিসাবে গণ্য হবে। কারো মনে করেন এসএসসি এবং এইচএসসির দুইটা জিপিএ 2 দিয়ে গুণ করার পরে যোগ করার পরে কারো নাম্বার আসলো মনে করেন 19। কত আসছে? 19। তাহলে আপনি 20 মার্কের ভিতরে 19 অটোমেটিকভাবে পেয়ে গেছেন। এটার জন্য আপনার ভর্তি পরীক্ষা দিতে হবে না। আচ্ছা, এখন যেটার উপর আপনার ভর্তি পরীক্ষা দিতে হবে সেটার জন্য হচ্ছে এমসিকিউ আছে এবং হচ্ছে সিকিউ আছে। মোট 100 মার্কের ভর্তি পরীক্ষা দিতে হবে। সেখানে এমসিকিউ থাকবে 60 মার্কের মানে টিক চিহ্ন, আর সিকিউ থাকবে হচ্ছে 40 মার্কের মানে লিখতে হবে। যেখানে আপনার কি করতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে হচ্ছে রিটেনের ব্যবস্থা থাকে। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র রিটেনের ব্যবস্থা থাকে। এইখানে আপনাকে 40 মার্ক কি করতে হবে? রিটেন হিসাবে থাকবে এবং এই 40 মার্কের অ্যান্সার আপনাকে লিখতে হবে খাতায়। তারা খাতা যখন দিবে তখন ফাঁকা দিবে, ওই ফাঁকা স্থানে আপনার হচ্ছে এই 40 নম্বরের জন্য এখানে লিখতে হবে। আর এমসিকিউ এর জন্য আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এই এমসিকিউ 60 নম্বর কোন কোন সাবজেক্টের পরে আসবে? দেখেন, বাংলার জন্য থাকবে 15, ইংরেজির জন্য থাকবে 15 এবং জিকে এর জন্য থাকবে 30। এখন দেখেন এই জিকে তে আবার দুইটা ভাগ আছে। জিকে তে কয়টা ভাগ আছে? দুইটা। বাংলায় তো আপনি 15 মার্কের প্রশ্ন আসবে, আপনাকে 15টা অ্যান্সার করতে হবে। ইংলিশে 15টা প্রশ্ন থাকবে আর সেখান থেকে আপনার 15টা অ্যান্সার করতে হবে। জিকে তে 30টা প্রশ্ন থাকবে। এই 30টা প্রশ্নকে আবার দুইটা ভাগে ভাগ হবে। এক ভাগ হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর পরে থাকবে এবং অন্য ভাগ হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর পরে থাকবে। মোট আন্তর্জাতিক বিষয়াবলীর পরে 15টা টিক চিহ্ন থাকবে, বাংলাদেশ বিষয়াবলীর পরে 15টা টিক চিহ্ন থাকবে, মোট 30 নাম্বার। তাহলে এই মোট 60 নাম্বার হচ্ছে আপনার এমসিকিউ আকারে থাকবে এবং এইটার আপনাকে অ্যান্সার করতে হবে। এবার আসুন সিকিউ। সিকিউ হচ্ছে যেটা আপনার লিখতে হবে। বাংলার পরে আপনাকে লিখতে হবে 20 নম্বর। কত? 20 নম্বর হচ্ছে আপনার বাংলার পরে প্রশ্ন দেবে তারা এবং ওইটার অ্যান্সার করতে হবে। ইংলিশের জন্য থাকবে আপনার 20 নম্বর।
ইংলিশে আপনার 20 নম্বরের পরে প্রশ্ন থাকবে এবং ওইটা আপনাকে লিখতে হবে। তার মানে হচ্ছে এবার বলা যেতে পারে যে ইংলিশের উপরে আপনার প্রশ্ন মার্ক থাকতেছে 25, আপনার বাংলার পরে থাকছে 15 এবং এই বাংলা রিটেনের পরে থাকতেছে হচ্ছে 20। তাহলে মোট হচ্ছে 35 নম্বর এবং এখানে থাকতেছে 35 নম্বর। রিটেনের জন্য থাকতেছে মোট এমসিকিউ এবং সিকিউ মিলে হচ্ছে বাংলার উপরে থাকবে 35 মার্ক এবং ইংলিশের উপরে থাকবে 35 মার্ক, জিকের উপরে থাকবে হচ্ছে 30 মার্ক। এই হচ্ছে মোট 100 নম্বর। ঠিক আছে, এই হচ্ছে মোট 100 নম্বর। তার মানে হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে আপনাকে বাংলার উপরে থাকবে 35 মার্ক, ইংরেজির উপরে থাকবে 35 মার্ক এবং জিকের উপরে থাকবে হচ্ছে 30 মার্ক। এই জিকেটার ভিতরে আবার 15টা থাকবে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর পরে এবং 15টা থাকবে হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর পরে। আচ্ছা, এখন আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় সময় কতটুকু থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য আপনাকে 1 ঘন্টা 30 মিনিট সময় দিবে এবং সাধারণত ভর্তি পরীক্ষাটা এইবারে সার্কুলার অনুযায়ী 11টা থেকে শুরু হবে এবং হচ্ছে 12টা 30-এ ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন বি ইউনিটের ভর্তি পরীক্ষা কবে হবে। এবারে সার্কুলার অনুযায়ী বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 25/1/25। তার মানে হচ্ছে 25 সালের হচ্ছে জানুয়ারি মাসের 25 তারিখ হচ্ছে বি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।